স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে। সে রাষ্ট্রীয় যন্ত্র আপনারা ব্যবহার করে বিএনপি কে নির্মূল করতে চাচ্ছেন। ইনশাল্লাহ বিএনপি নির্মূল হবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে এই তরুণ নেতাদেরকে নিয়ে। তারেক রহমান বাংলাদেশে একদিন সরকার প্রধান হবে ইনশাল্লাহ। একটা সংবাদ দিয়ে আমি 2-4টি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। 2 লক্ষ টাকার নাট বল্টু ভারত থেকে আমদানি করেছেন 2 কোটি টাকা দিয়ে। আর বাংলাদেশ থেকে যার যেই দেশের বিরুদ্ধে আজকে কথা বলার জন্য নবীন দল এই সভার আয়োজন করেছেন, সেই দেশে বাংলাদেশ থেকে কত রেমিটেন্স যায়, কত হাজার হাজার ডলার চলে যায়, সেই খবর কি আওয়ামী লীগ সরকার রাখে? কোনোদিনও রাখে না। কারণ প্রতিবেশী তাদের বন্ধু, প্রতিবেশী তাদের বন্ধু, আমাদেরও বন্ধু। কিন্তু যে বন্ধু লুট করে নিয়ে যাবে, যে বন্ধু বাংলাদেশকে শূন্যের কোঠায় পৌঁছিয়ে দিবে, যে বন্ধু ফেলানকে গুলি করে তার কাঁথায় ঝুলিয়ে রাখবে, যে বন্ধু আমার ন্যায্য পানির হিস্সা দিবে না, যে বন্ধু আমাকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে একটি দলকে সহযোগিতা করবে, যে বন্ধু আমাদেরকে গণতন্ত্র থেকে সরিয়ে নেওয়ার জন্য একটি অবৈধ সরকারকে সমর্থন করবে, সে কশিন কালো কখন কালো আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদের অত্যাচার করেই যাচ্ছে, অবিচার করে যাচ্ছে। প্রতিনিয়ত বিনা কারণে সীমান্তে গুলি করে লোক হত্যা করা হচ্ছে। আজকে আপনার দেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে না। সেই জন্য একটি অগণতান্ত্রিক সরকারকে 24 ঘন্টা 24 দিন বছরকে বছর আপনি সমর্থন দিয়ে যাবেন, আর বাংলাদেশের জনগণ তা গ্রহণ করবে? কখনো হতে পারে না, কখনো হতে দেওয়া হবে না। বাংলাদেশ শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক দেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করার জন্য, গরিব মানুষকে সেবা করার জন্য, বাংলাদেশের সীমান্তকে পাহারে দিয়ে রাখার জন্য, বাংলাদেশের মানুষকে আজকে গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন দেওয়ার জন্য। যতই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা নিঃশেষ করে দিতে চান, কোনোদিনও পারবেন না। কারণ যেই দলের নেতা শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বয়ং নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই শহীদ জিয়ার দলকে কোনোদিনও আপনি নিঃশেষ করতে পারবেন না। শহীদ জিয়ার কবর নিয়ে কথা বলবেন, দেশ নেত্রী রাজনীতি নিয়ে কথা বলবেন, তারেক রহমানকে অসত্য মামলা দিয়ে দেশের বাইরে রাখবেন, তা কশিন কালো বাংলাদেশের মানুষ মানবে না। তাই আমরা জোর গলায় বলতে পারি, আমরা কিছুটা কিছুটাই হলেও আজকে আমাদেরকে বলতে হবে, আওয়ামী লীগ দয়া করে ক্ষমতা ছেড়ে দেন। এই ক্ষমতায় থেকে মানুষকে আর অবহেলার দিকে ঠেলে দেবেন না, অবহেলা করবেন না। কারণ যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে হাফ প্যান্ট পরে খালি পায়ে, সেদিন আমাদের অঙ্গীকার ছিল 22 পরিবারের বিরুদ্ধে। আজকে লক্ষ পরিবার বানিয়েছেন। আজকে আপনাদের ঘরে লোক এমপি সাহেব যখন সংসদে দাবি করে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, দুদকে আজকে রিট করে হাইকোর্টে, তাকে গ্রেপ্তার করা হয় না, তার বিরুদ্ধে তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হয় না। আজকে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের নির্বাচনে আজকে পত্রিকায় দেখি এমপিদের থেকেও আজকে দুর্নীতিবাদ চেয়ারম্যানেরা আপনাদের দলের নির্বাচন করছে। কয়জনকে গ্রেপ্তার করেছেন? কয়জন এমপির বিরুদ্ধে আপনারা তদন্ত করে দুদকে আজকে মামলা দায়ের করেছেন? কারণ করবেন না, করার কারণ নাই। কারণ আপনি অবৈধ অগণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের সরকার নয়। তাই আধিপত্যবাদের বিরুদ্ধে, আজকে এই হত্যার বিরুদ্ধে সীমান্তে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের অবদান অবিস্মরণীয়। তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন হবে ইনশাআল্লাহ। স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকে
রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, সে রাষ্ট্রীয় যন্ত্র আপনারা ব্যবহার করে বিএনপি কে নির্মূল করতে চাচ্ছেন। ইনশাল্লাহ বিএনপি নির্মূল হবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে এই তরুণ নেতাদেরকে নিয়ে। তারেক রহমান বাংলাদেশে একদিন সরকার প্রধান হবে ইনশাল্লাহ। তাই আজকে বলতে চাই, আসুন বন্ধু থাকেন, যে বন্ধু অত্যাচার করবেন, যে বন্ধু দেশকে লুটে নিয়ে যাবেন, দেশের সম্পদ লুটে নিয়ে যাবেন, তাকে আমরা বন্ধু বলতে চাই না। তার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে, তার বিরুদ্ধে প্রতিবাদ থাকবেই। কারণ এই প্রতিবাদে একদিন প্রতিবাদ করে উঠবে জনগণ, যে জনগণ যেই ইনশাল্লাহ এই সরকারকে পতন ঘটাবো।